নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মৌটুসী, হোমকুক মৌটুসীতে সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি বানিয়ে দেখাবো আমের টক। আমের টক গরমকালে আমরা সবাই বানাই যে যার মতো করে। তো আমি কীভাবে আমের টকটা বানাই সেটাই আজকে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে। আর এই আমগুলো দেখছেন, এই আমগুলো আমাদের বাড়ির গাছের আম। আর যেই আমগুলো পড়ে যায় উঠোনটা পাকা উঠোন, তো পড়ে অনেক সময় ফেটে যায়, তারপরে রোদে শুকিয়ে পড়ে, সেগুলো একটু লালচে হলদে হয়ে গেছে। তো আমরা নিজেরাই খাবো, সেই জন্য আমি এই আমগুলোকে কেটে আজকে আমের টক বানাবো। আমি আমের চাটনিটা অন্যরকম করে বানাই আর টকটা অন্যরকম করে বানাই। তো খুব সহজ পদ্ধতিতে বানাবো, সেটাই শেয়ার করব। আমি জানি আপনারা সবাই পারেন, তবুও আমি কীভাবে করি একটু দেখে নিন। আর যদি কোনো নতুন রাঁধুনি থাকে আশা করি তারও কাজে লাগবে। তো আমি আমগুলো কেটে প্রায় আধ ঘন্টা জলে চুবিয়ে রেখেছি, তার কারণ আমের মধ্যে একটা কষ থাকে, বিশেষ করে যেগুলো কচি আম আটি হয়নি সেগুলোতে বেশি কষ থাকে। তো আধ ঘন্টা কি 15 মিনিট কম করে একটু ভিজিয়ে রাখলে আমের কষটা চলে যায়, তাহলে কালো হয় না। সাদা তেল দিয়েছি, রিফাইন্ড অয়েল একেবারে 1 চা চামচ। আর এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি, আর দেবো গোটা কালো সর্ষে ফোড়ন। অনেকে 5 ফোড়ন দেয়, তবে আমের চাটনিতে বা আমের টকে আমি সবসময় সর্ষে ফোড়ন দিই, এতে আমার কাছে গন্ধটা বেশি ভালো লাগে। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটা কিন্তু অপশনাল, চাইলে নাও দিতে পারেন, আমি একটা দিলাম, গন্ধটা ভালো হয় তাই জন্য। এবার আমগুলো দিয়ে দিলাম, দিয়ে আমগুলোকে এবার আমি কিছুক্ষণ ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে লবণ, দিয়ে দেবো 1 চিমটি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণে দেব, চাইলে হলুদ গুঁড়োটা স্কিপও করা যেতে পারে। এটা অনেকে সাদা টকও বানায় হলুদ ছাড়া, তবে একটু হলুদ দিলাম। আর নুনটা আমের পরিমাণ অনুযায়ী দেবেন, এখানে অনেক কটা আমই আছে সেই জন্য নুনটা আমি একটু বেশি দিলাম। আর আমগুলো বেশ টক কিন্তু। নুন আর হলুদ দিয়ে আমি 1 থেকে 2 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি একটু জলের পরিমাণটা বেশি দেব, কারণ এটা আমের টক ঝোল বানাবো একটা, সেই জন্য জলের পরিমাণটা বেশি দেব। চাটনি হলে ঝোলের পরিমাণটা একটু কম দিতাম, তাহলে জলটা হয়তো দিতামই না বা দিলেও কম দিতাম। যেহেতু টক বানাচ্ছি, এবার জলটা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট রান্নাটা হতে দিয়েছি। 5 মিনিটে দেখুন এখানে আমগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর যেহেতু কচি আম আটি হয়নি, একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এখানে একটা আম কেটে দেখিয়ে দিচ্ছি আমটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কিছু কিছু আম যেমন একটুখানি হলুদ হয়ে গেছিলো রোদে শুকিয়ে, আর কিছু আম তো সাদাই ছিল। তো আমগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম আমি চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন। এখানে আমি নামমাত্র চিনি দিলাম, আমের পরিমাণ অনুযায়ী আর জলের পরিমাণ অনুযায়ী আমি চিনির পরিমাণটা অনেক কম দিয়েছি। একটা ছোটো বাটির হাফ বাটি চিনি দিয়েছি, যেহেতু এটা টক বানাচ্ছি, টকে একটু চিনির পরিমাণটা কম দিলেই খেতে বেশি ভালো লাগে, আর স্বাস্থ্যের জন্য এটা উপকারী। তো এখানে আমের টকটা একদম রেডি। চিনি দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম, এই 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। তারপর একটা আলাদা পাত্রে আমের টকটা ঢেলে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম ঝোলঝোল। আর আমি একটু ঝোলটা বেশি করেছি, আমাদের ঘরে আমের টক এরকম ঝোলঝোল খেতে সবাই বেশি পছন্দ করে। আমের চাটনি করলে সেই ব্যাপারটা আলাদা, সেটা অন্যরকম করে বানাই। আমের চাটনিও একদিন শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর তাহলে দেখা হবে আবার নতুন একটা রেসিপির সাথে। আজকে এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।